পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পুজোতে কেউ সিল্ক পরবে, কেউ তসর পরবে, কেউ আবার সম্পূর্ণ সুতি পরবে। কারণ হয়তো তুমি সুতি পরতেই ভালোবাসো। তাই সুতির মধ্যেও কিন্তু নানা রকম বৈচিত্র্য। তাই তার কিছু সুতি নিয়ে আজকে তোমাদের কাছে এলাম। একদম সুতির পৈঠানি শাড়ি দেখাচ্ছি। মহারাষ্ট্রের পৈঠানি, যেটা সম্পূর্ণ কটন বাই কটনে তৈরি। একদম হলুদ রং, তাতে লাল বুটা, সম্পূর্ণটা হ্যান্ড উইভ, সম্পূর্ণটা হ্যান্ড ওভেন। এইটা হচ্ছে তোমার বর্ডার, আর এইটা হচ্ছে তোমার পাল্লু। এই সম্পূর্ণটাই কিন্তু তোমরা সিল্কে আমাদের অনেক এপিসোডে দেখেছো বা অন্য অনেক জায়গাতেও দেখেছো। এখন আমরা একটু তোমাদেরকে সুতির শাড়ি দেখাচ্ছি, কারণ অনেক বন্ধুরই দাবি আছে যে আমরা শুধু ভালো সুতি পরি। অবশ্যই সুতির মতন ভালো জিনিস তো আর হয় না, কারণ সুতি পরলে সব থেকে কমফোর্টেবল, এটা ঘটনা। এটা কিন্তু আঁচলটা দেখালাম, ব্লাউজটা রানিং এ, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এবং এইটা হচ্ছে পুরো শাড়িটা দেখাচ্ছি। একদম সুতির শাড়ি, কিন্তু ভীষণ ব্রাইট আর খুব ইজিলি সর্বত্র অ্যাভেলেবেল নয়। তাই তুমি যখন পরবে সেটা একদমই অসাধারণ হবে। 7950, এটা আমাদের প্রথম শাড়ি দেখালাম পৈঠানি। এবার আর একটা কটন পৈঠানি দেখাই। আর এই কটনটার বিষয়ে বলার ব্যাপার, যেটা কিন্তু ওরকম নয় যে খুব পায়ে পায়ে লেগে যাবে বা খুব নেতা নরম একদম, তা কিন্তু নয়। এর কিন্তু নিজস্ব একটা ফল আছে। কাপড়টা গায়ে ফেলা দেখে যারা এক্সপার্ট তারা তো বুঝতেই পারছো, যারা একদম নতুন শাড়ি পরছো তাদের জন্য বলি, এ কিন্তু ভীষণ সুন্দর তোমার গায়ে থাকবে। বডি হাগিং শাড়ি, প্লিটস কাউকে ধরতে হবে না, একদম নিজে নিজে প্লিটস পরে যাবে শাড়ির। আঁচলটাও দেখো, আঁচলটা ভারী সুন্দর একটা আঁচল। আর যেহেতু হ্যান্ড ওভেন হ্যান্ডলুম, ট্র্যাডিশনাল হ্যান্ডলুম, তাই তার একটা বৈশিষ্ট্য থাকে। এখানে রংটা কিন্তু ক্রস টোন, এখানে রংটাই মেনলি দেখার বিষয়। রংটা কিন্তু একটা ক্রস টোন। এখানে কিন্তু আমরা ক্লোজ পিকচার যখন দেব, হয়তো তোমার ভিডিওর সাথে বা স্ক্রিনশটের সাথে নাও মিলতে পারে, কারণ দুটো টোনটাকে এখানে আছে। এটা একদম কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই ক্রস টোনের ব্যাপারটা। আর শাড়িটা একটু মানে বেশ ভালো থিক কটন, ভারীও না, একেবারে হাড় নরম তুলতুলে সেরকমও নয়, মানে গায়ের সাথে লেগে যাচ্ছে, হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে, সেগুলো কিন্তু হবে না। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এইটা হচ্ছে পুরো শাড়িটা। এইভাবে বুটাটা যাচ্ছে। 7950। এইবার একটা দেখাই আবার পাটোলা, কটন পাটোলা, যেটা কিন্তু সিঙ্গেল ইক্কতের পাটোলা। এটা কিন্তু ডাবল ইক্কত নয়। এইটা প্রথম পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এখানে ডিমার্কেশন লাইন করা আছে, তোমাকে এখান থেকে কাট করতে হবে। এইবার একটা এইটা দেখাই। সুতির শাড়িতেও কিন্তু খুব খুব সুন্দর সাজা যায়, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় সুতির শাড়িতে, কারণ অনেক অনেক জায়গা আছে যেখানে সুতিটাই প্রেফারেবল। কাজটা ভালো করে দেখিয়ে দিই। সম্পূর্ণ কিন্তু ইক্কত ওয়ার্ক, সম্পূর্ণ কিন্তু ইক্কত ওয়ার্ক, একদম সুতি বাই সুতিতে। এইটা হচ্ছে বর্ডারের পোর্শন, কালারটা লাইট পিঙ্ক কালার। সো দিনের বেলার যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা অনায়াসে পরতে পারি। এটারও দাম হচ্ছে 7950। সুতি বললে সব স্টেটই আসে, কিন্তু সব স্টেট তো একটা এপিসোডে দেখানো সম্ভব নয়, তাই তোমাদের আমরা ডেফিনেটলি পার্ট বাই পার্টে দেখাতে থাকবো। এবার দেখাই আবার একটা পৈঠানি। এটা আর একটা পৈঠানি দেখাই, যেটা একটু অরেঞ্জিশ পিচ কালার, যেখানে কিন্তু আমার মনে হচ্ছে এটা একটু দামটা আগে দেখে নি। এটার একটু দামটা দেখে নি। হ্যাঁ, এটা একটু কস্টলি শাড়ি, আমার শাড়িটা দেখেই মনে হলো 14,950 আমার দেখে মনে হলো, কারণ এটা কিন্তু মুনিয়া পৈঠানি, এটার কিন্তু বর্ডারটা মুনিয়া। এটা মুনিয়া পৈঠানির কটন ভার্সনটা, মুনিয়া পৈঠানির কটন ভার্সন, একটা রেড আর পিচ ঘেঁষা। অবশ্যই পাল্লুটা দেখাবো, কেন দাম বেশি, এইটার কারণে দাম বেশি। এই শাড়িটা বুনতেও সময় লাগে। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন, এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন, এটা হচ্ছে শাড়ির
ব্লাউজের পোর্শন দেখো লালের উপরে পিঙ্ক দিয়ে বোনা হয়েছে, তাতে কিন্তু শাড়িটার একটা সুন্দর লুকস এসে গেছে। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন। যা তোমরা মুনিয়া পৈঠানি পরছো, যেগুলো অ্যাবাভ 35K বা 35 একটু বেশি বা একটু কম, তারই এটা কটন ভার্সন। এবার আবার একটা আমি পাটোলা দেখাই, দুধে আলতা কালার। কালারটা খুব সুন্দর, ফুসিয়া পিঙ্কও বলতে পারো, ভারী সুন্দর একটা কম্বিনেশন। পুরোটাই কিন্তু ইক্কতের কাজ। আমার সত্যি একটা নেই, কিন্তু এই শাড়ি একটা নিতেই হবে, একে ছাড়াই যাবে না। কারণ ভারতবর্ষকে, গোটা ভারতবর্ষকে তো নিজের ওয়ার্ড্রোপে রাখতে হবে, এটাই তো আমাদের প্রত্যেকের বাসনা। তাই সেটা ক্ষেত্রে রাখতে গেলে কিন্তু সব ধরনেরই সিল্ক এবং কটন রাখতে হবে। আমি জানি শাড়ি ভীষণ নেশার জিনিস, ভীষণ ভালোবাসার জিনিস, ভীষণ যত্ন করার জিনিস। তাই যারা শাড়ি পরে না তাদের আমার কিচ্ছু বলার নেই, কিন্তু যারা শাড়ি পরে তারা ভীষণ ভীষণ যত্ন করে শাড়িকে। তাই তাদের জন্যই বলছি, যেটা যেটা নেই সেটা সেটা অবশ্যই বুক করে নাও। এটার ব্লাউজটা এখানে কাট করা আছে, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। 7950। এবার আরেকটা পৈঠানি দেখাই, কফি কালার দেখাই, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। এটা নর্মাল পৈঠানি দেখাচ্ছি, সো এটার দাম 7950। নর্মাল পৈঠানিটা কি তোমরা প্রশ্ন করতে পারো, সেখানে কিন্তু পাটটা এরকম নর্মাল হবে, পাড়ে একদম মুনিয়া থাকবে না। আর আঁচলটা এইরকম নর্মাল 14 মুনিয়ার এটা আঁচল হবে একদমই। হ্যাঁ, এটা তাই তো, একটু দেখে নিই নিজে, ভুল বলার থেকে দেখে নিয়ে বলা ভালো। হ্যাঁ, একদমই তাই, এটা 14 পিককের পাল্লু হবে। এইটা হচ্ছে একদম পৈঠানির মিনিমাম ব্যাপারটা, এখানে কোনো আঁচলে খুব বেশি ডিজাইন কিছু থাকবে না। আর এর রংটা কিন্তু খুব সুন্দর রং, দেখো, না মেরুন না কফি, একটা মেলানো কালার, খুব সুন্দর কম্বিনেশন। আর আঁচলটা একবার ভালো করে দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। ব্ল্যাকের উপরে লাল দিয়ে বোনা হয়েছে বা একটু কফি দিয়ে বোনা হয়েছে, তাতে রংটা ভারী সুন্দর একটা কম্বিনেশন এসে গেছে। পুরোটা দেখিয়ে দিলাম 7950। আবার একটা পাটোলাতে আসি, এটাও কিন্তু খুব সুন্দর রং, দেখো, আহা কি সুন্দর কম্বিনেশন, ব্লুতে ভীষণ সুন্দর কম্বিনেশন। আমি তো লোভটা ছাড়তে পারলাম না, আমি আমার মালাটাকেও ওপরে তুলে দিলাম, কারণ মনে হলো এই শাড়িটার ক্ষেত্রে একটু এরকম সাজলে কিন্তু বেশ লাগবে দেখতে, একটা সুন্দর কম্বিনেশন। আর ইক্কতটাও ভারী সুন্দর, কোনো ফিগার ওরিয়েন্টেড না, তাই আমরা সকলে পরতে পারবো। যারা ফিগার পরো না তাদের জন্য বললাম, এটা সকলের জন্যই কিন্তু সুন্দর দেখতে। রংটা কিন্তু খুব সুন্দর, যেমন পিঙ্কটা সুন্দর তেমনি ব্লুটা সুন্দর। আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা কিন্তু ফার্স্ট হাফটা খুলে গেছে, এটা ব্লাউজের পোর্শন। আর এটা হচ্ছে আঁচল, একদম যেরকম সিল্ক ইক্কত হয়, এই সিল্ক পাটোলা হয় ঠিক সেরকমই। এইটা হচ্ছে কাপড়ের শুরুর পোর্শনটা, এইভাবে পুরোটা যাচ্ছে। দামটা হচ্ছে 7950। আর একটা আসি, ওয়াও, এটাও কি সুন্দর কম্বিনেশন, দেখো কম্বিনেশনটা কি সুন্দর, একটা বিউটিফুল কম্বিনেশন, পাউডার পিঙ্ক টাইপের কম্বিনেশন, সকলের জন্য, সকলে পরতে পারবে। এটা যারা লাল পরো না, এটা কিন্তু সেরকম লাল কিছু নয়, একটা ডিপ পিঙ্ক বলতে পারো। আর লাইট পিঙ্কের ওপর পুরোটাই দেখো, যে নারীকুঞ্জ নিয়ে এত আমি অনেকগুলো এপিসোড করেছি, ঠিক সেটাই কিন্তু কটনে করা, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। আর স্টেট হ্যান্ডলুম এর একটা মর্যাদাই আলাদা, আমার তো তাই মনে হয়, জানি না তোমরা আমার সাথে সহমত হবে কিনা। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে কাপড়ের শুরুর পোর্শনটা দেখিয়ে দিই, এটা কাপড়ের শুরুর পোর্শন, এভাবে পুরো জিনিসটাই যাচ্ছে 7950। এইবার আর একটা পৈঠানিতে আসি, যেটা মুনিয়া পৈঠানি। মুনিয়া পৈঠানি মানেই একটু কস্টলি হবে, এটা কিন্তু মুনিয়া পৈঠানি। এই যে এইখানে আঁচলে এইটা কিন্তু মুনিয়া, মানে প্যারটটা উল্টো করা আছে, এই বুটাটাও কিন্তু মুনিয়া বুটা উল্টো করা, এটাই সিগনেচার, এটা দেখেই বোঝা যায়। আর
তার আঁচলও হবে আলাদা। তার আঁচল কিন্তু ওই 14 প্যারটের আঁচল হবে না। দেখো এর আঁচলটা কি সুন্দর, ভীষণ সুন্দর আঁচল। আর রংটা কি বলি, সি গ্রিনই বলতে পারি, টিল গ্রিন নয় এটা, মানে একদম আকাশ রঙা, ভীষণ সুন্দর দেখতে। 14,950। এটা হচ্ছে পুরোটাই এভাবে যাচ্ছে সুতির শাড়ি। সুতির শাড়ির ক্ষেত্রেও কিন্তু ওপরের দিকে কোনো লিমিট নেই, আর নিচের দিকে মোটামুটি ভাবে 2,000 টাকা, বা হ্যাঁ মোটামুটি ভাবে 2,000 কি 1,500-1,600 থেকে পিওর হ্যান্ডলুমের শাড়ি হলে এইরকমই রেঞ্জ আসে। এইবার দেখাই, আর একটা দেখাই, মুনিয়া, কটন মুনিয়া দেখাচ্ছি লালেতে। আমি হয়তো সিল্কটা সব জায়গায় পরতে পারবো না, প্রথম কথা কস্টলি, দ্বিতীয় কথা হচ্ছে যে সব জায়গায় সিল্কটা পরে যাওয়াও যায় না, কিন্তু সুতিটা কিন্তু আমি যে কোনো জায়গায় যে কোনো সময় আমি কিন্তু পরতে পারবো। আমার বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠানেও কিন্তু আমি সকালবেলাতেই বা সন্ধেবেলাতেও, সবাই যখন খুব গরমকালেতে খুব কষ্ট পাচ্ছে, আমি কিন্তু আমার শাড়িটা নিয়ে একটুও কষ্ট পাচ্ছি না, কারণ শাড়িটার বেসটা হচ্ছে কটন। তাই তোমাদের রিকোয়েস্টে আবার কিছু সুতির শাড়ি দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে। শাড়ি দেখতে দেখতে একটা ভাবনা চলে আসে, তারই কিছু রিফ্লেকশনে হয়তো কিছু বেশি বললাম, কিছু মনে করো না। একটা অপূর্ব সুন্দর শাড়ি, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। 14,950, দামটা ঠিক বলেছি প্রতিমা? এবার আরেকটা পাটোলা দেখাই, এটা আরেকটু ডিপ, যা পিঙ্ক দেখাচ্ছিলাম তার থেকে আরেকটা শেড ডিপ। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর, কাকে ছেড়ে যে কাকে বলবো ভীষণ আমি বলতে পারবো না, তোমরাই বলে নাও কোনটা ভালো কোনটা বেশি ভালো। কিন্তু একটু অপশন দিয়ে বুক করো, যেটা বলার, কারণ প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস। আর যেটা বলার, যদি নিতে না চাও তাহলে প্লিজ দেখার সাথে সাথে তুমি একটুখানি রেসপন্ড করো, কারণ এটা বলা এই কারণে যেহেতু পুজোর সময় অনেকে বসে থাকে একটা শাড়ির জন্য, তাই তুমি তারপরে হোয়াটসঅ্যাপটা অফ করে দিয়ে চলে গেলে বা ফোনটা রিসিভ করলে না, সেক্ষেত্রে তখন কিন্তু আমরা পারি না অন্যকে দিতে, কারণ তোমার সাথে প্রথম কথা হয়েছে, তাই তোমার সাথে কথাটা ফিনিশ না করা পর্যন্ত ওটা আমি কাউকে, অবন্তিকাজের কাউকে সেটা করতে খুব একটা অ্যালাউ করি না। সেই কারণে একটু তোমার বুকিংটা কনফার্ম করে দিও, তারপরে তোমার না হলে না বলবে, কোনো অসুবিধা নেই, অন্য কেউ নেবে, তাহলে অন্য কেউ পেয়ে যাবে। আর না হলে কি হয়, সেও তখন খুব একটা অস্থিরতায় থাকে, তারও তখন অন্য কোথাও থেকে কেনা হয় কিন্তু পছন্দের শাড়িটা সে পায় না, তাই এই রিকোয়েস্টটা রাখলাম। এটা পুরোটা এইভাবে গেল 7,950। এবার দেখাই 12 নম্বর শাড়ি, আসামের সুতির শাড়ি, সাদা সাদা কিন্তু ভীষণ সুন্দর। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, সো হাতে কিন্তু 9টা দিন, তাই 9টা দিনের একটা দিন কিন্তু সাদা পরার দিন, তাই আমরা কিন্তু এরকম একটা সাদা পরতেই পারি। আর সাদার মধ্যে পাড়ের রংটাও খুব সুন্দর, এটা কিন্তু স্টিচ বর্ডার, মানে প্যাচ বর্ডারটাকে বসানো হয়, এটাই আসামের ট্র্যাডিশন। নতুন বন্ধুদের জন্য বলে দিলাম, পাটটা বুনে নিয়ে তারপরে সেলাই করা হয়, এইভাবেই আসামের শাড়ি নর্মালি হয়ে থাকে। ভীষণ সুন্দর দেখতে, বুটাগুলো অসাধারণ দেখতে, বুটাগুলো প্রত্যেকটা বুটা ভীষণ সুন্দর দেখতে। আর বুটা আঁচল আমি পুরোটাই ভালো করে দেখিয়ে দিই, তাহলে আমার বন্ধুদের বুঝতে আরো সুবিধা হবে। আর এর ব্লাউজটা দেখিয়ে দিই, শাড়ির সাথে এই পোর্শনটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন, এই যে ব্লাউজের স্লিপসের বর্ডারটা যাচ্ছে, এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, আর এইটা হচ্ছে শাড়ির একেবারে শুরু থেকে শেষ। আমি একবারটি দেখিয়ে দিই, এটার দাম কত রে প্রতিমা? 5,650, 5,650। যার পছন্দ একদম এক্ষুনি বুক করে নিয়ে নাও। এইবার একটা ভয়েল চিকন দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এটা কিন্তু ভয়েলে চিকন তোমরা জানো মোটামুটি, কোটাতে হয়, শিফন জর্জেটে তো হয়ই, আর একটা খুব কমন
যেটা সকলেই আমরা খুব প্রেফার করি, ভয়েলে চিকন। চিকন কিন্তু হাতে করা চিকন। উল্টো পিঠটা দেখিয়ে দিই। হাতে সেলাই, একদম কোনো মেশিন টেশিন নয়, পুরোটাই হাতে চিকন, একদম লখনৌর চিকন। তার সাথে এইটা হচ্ছে তার শাড়ির রংটা হচ্ছে একদম ঘি কালার বা চিজ কালার বলতে পারো। আর আঁচলের কুচির কাজটায় কিন্তু কাজটা একটু বেশি হবে। আমি দেখিয়ে দিচ্ছি প্লিটসটা দিয়ে, তাতে বুঝতে সুবিধা হবে। এই যে কুচির কাছে কিন্তু এরকম একটা কাজ যাবে, কলকাটা উঠবে। আর এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। দাম কত? 4350। 4350। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের দুটো স্লিপসে তোমার এই কাজটা আসবে। রেগুলার ইউজ করো, হোম ওয়াশ, হালকা স্টার্চ দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা। এই যে কুচির কাছের কাজটা দেখিয়ে দিলাম বড় করে। আজকের মতন আমাদের শাড়ি দেখানোর পার্টটা শেষ। আমি নিজেও কিন্তু একটা সুতির শাড়ি পরে আছি, গঞ্জামের শাড়ি, তোমরা মোটামুটি ভাবে জানো। এই শাড়ি সম্বন্ধে আমি অনেকগুলো এপিসোড করেছি। মোটা শাড়ি, কিন্তু পরে খুব আরাম, ভীষণ। আমাদের কাছে গঞ্জামও থাকে, পরে ডেফিনেটলি কোনো না কোনো এপিসোডে দেখাবো। যেটা বলার যে আর বেশি হাতে সময় নেই, সো যার যেটা পছন্দ, দেওয়া থোয়ারও অনেক ব্যাপার থাকে। সো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চলে আসতে পারো, অনলাইনে বুকিং করে নিতে পারো। সারা পৃথিবীতে শাড়ি পাঠানোর ব্যবস্থা আছে, ভারতবর্ষে তো অবশ্যই আছে। সো যে যেভাবে নিতে চাও আমাদের সাথে ফোন নাম্বার যাচ্ছে, ফোনে যোগাযোগ করো, এটা কোনো প্রবলেমই হবে না। তুমি যে কুরিয়ার চাইবে আমরা সেই কুরিয়ারেই তোমার পার্সেলটা শিপ করে দেব। আর চলে আসলে তো আরো ভালো, কারণ তোমার আমার সাথে ডাইরেক্ট মেলবন্ধন তৈরি হবে। এটা আমরা সবসময় এটাই আমরা চাই, যে একবার হলেও এসো, একবার হলেও নিজে হাতে নিজের জিনিস দেখে নিয়ে টাচ করে কেনো। আর যারা দূরে থাকো তাদের তো একটু বিশ্বাস করে একটু ভরসা করতে হবে। একবার ভরসা হলে আমার মনে হয় ভরসাটা আমরা রাখবো। এইটুকু বলেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন আমরা আবার আসব। আর যেটা বলার সেটা কিন্তু এখন কিন্তু আমরা সব দিন আসছি নানান রকম মিডিয়ামে, কোনো সময় ফেসবুক লাইভে আর কোনো সময় ইউটিউবে। সো সবাই কিন্তু জয়েন করো আমাদের ফেসবুক অবন্তিকাজের ফেসবুক লাইভে। আমরা আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন দিন কোন সময়ে আমরা আসছি, একটু নোটিফিকেশনটা দেখে নিও। আর পারলে একটু জয়েন করো, ভালো লাগলে একটু সাথে থেকো, এইটাই জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করলাম।